Now let us discuss the left part of Goodbye to the Moon. It seemed only a few minutes before father's voice woke me up. Kepler, you must not miss the sight. We have just entered into the Earth's orbit. অর্থাৎ মনে হলো মাত্র কয়েক মিনিট পরেই বাবার গলা আমাকে জাগিয়ে দিল। Again I am repeating, it seemed only a few minutes before father's voice woke me up. আমার মনে হলো যে মাত্র কয়েক মিনিট পরেই বাবার গলা আমাকে জাগিয়ে দিল। কেপলার, ইউ মাস্ট নট মিস দ্য সাইট। কেপলার, এই দৃশ্য দেখার সুযোগ কোনো মতেই তোমার হাতছাড়া করা উচিত নয়। উই হ্যাভ জাস্ট এন্টার্ড ইন্টু দ্য আর্থস অরবিট। আমরা এক্ষুনি পৃথিবীর কক্ষপথে ঢুকলাম। লুক, আই লুকড আউট ইগারলি। দেখো, আমি সাগ্রহে বাইরে তাকালাম। I recognize the narrow stretch of Central America, then the majestic Atlantic beneath us. আমি চিনতে পারলাম মধ্য আমেরিকার সরু অংশটা, তারপর আমাদের নিচে রাজকীয় আটলান্টিক। The planets all water. I gasped. পৃথিবীটা জলে ভর্তি। আমি বিস্ময়ে হাঁপাতে হাঁপাতে বললাম। 7/10 of it are, father agreed. 10 ভাগের 7 ভাগই তাই। আমার বাবাও কিন্তু আমার সাথে সহমত হলো। A world that was 7/10 water. Oh moon, water was harder to get than oxygen. 10 ভাগের 7 ভাগ জলে ভর্তি একটা জগৎ, চাঁদে অক্সিজেনের থেকে জল বেশি দুষ্প্রাপ্য। উই হ্যাড টু পে ফর এভরি আউন্স অফ ইট। আমাদেরকে প্রত্যেক আউন্সের জন্য দাম দিতে হয় চাঁদে। ওয়াশিং ওয়াজ এ লাক্সারি অ্যান্ড ড্রিঙ্কিং এ স্পেশাল ডিলাইট। আর সেই সঙ্গে ধোয়াধুয়ি একটা বিলাসিতা, আর জল পান করা একটা বিশেষ আনন্দ। আই হ্যাড গ্রোন আপ থিঙ্কিং ওয়াটার ওয়াজ দ্য মোস্ট প্রিসিয়াস থিং ইন দ্য ইউনিভার্স। আমি বড় হয়েছি এটা ভাবতে ভাবতে যে জল হলো মহাবিশ্বের সবচেয়ে মূল্যবান সম্পদ। নাও আই কুড সি দ্য আর্থ ওয়াজ কভার্ড উইথ ইট। এখন আমি দেখতে পাচ্ছিলাম যে পৃথিবী জলে মগ্ন। উই অরবিটেড অ্যাক্রস নর্থ আফ্রিকা অ্যান্ড আরবিয়া। আমরা উত্তর আফ্রিকা এবং আরবের উপর পাক খেলাম। আই কুড সি দ্য ব্লুনেস অফ দ্য ইন্ডিয়ান ওশান, দেন দ্য প্যাসিফিক। আমি ভারত মহাসাগর আর প্রশান্ত মহাসাগরের নীলিমা দেখতে পাচ্ছিলাম। আর ইউ ফিলিং আনওয়েল? তুমি কি অসুস্থ বোধ করছো? ফাদার আক্সড। বাবা জিজ্ঞেস করলেন। ডোন্ট ওয়ারি, ইট উইল গেট বেটার, ইটস জাস্ট দ্য ওয়েট ডিফারেন্স। বাবা বলল যে চিন্তা করো না, সব কিছুই ঠিক হয়ে যাবে, এটা শুধু ওজনের তফাৎ, সেই জন্য এরকম মনে হচ্ছে। আই রিয়েলাইজড আই ওয়েড 6 times মাই নর্মাল ওয়েট। আফটার এ হোয়াইল আই লিফটেড মাই হেড। আমি উপলব্ধি করলাম যে আমার স্বাভাবিক ওজনের 6 গুণ বেশি ওজন হয়ে গেছে। একটু পরে আমি আমার মাথা তুললাম। প্যাসেঞ্জার্স ওয়ার বিজি কালেক্টিং বিলঙ্গিংস। যাত্রীরা সবাই নিজের জিনিসপত্র সংগ্রহ করতে ব্যস্ত। উই হ্যাড ল্যান্ডেড। আই স্ট্রাগল উইথ মাই ওন সেফটি ট্র্যাপস। আমি কি করলাম না, আমি নিজের সুরক্ষা বেল্ট নিয়ে একটু ঝামেলায় পড়েছিলাম। ফাদার লিনড ওভার টু হেল্প মি। বাবা আমাকে সাহায্য করার জন্য একটু ঝুঁকে বসলেন। নাও লেট আস ডিসকাস অ্যাক্টিভিটি 4 হিয়ার।
write T for the true and F for false statements in the given boxes. There are 1, 2, 3, 4 statements. Number 1, the earth fairy was 3 times as big as the moon fairies. So you have to put the supporting sentences also. It is written in the book C, it was 3 times. From that only you have to write the supporting sentence. This is true. Number B, there is hardly any water on the earth. Absolutely it is false, because it is clearly written the planets all water. So you have to write this sentence as supporting sentence for B. Number C, oh moon, oxygen is more easily available than water. It is absolutely true, because it is clearly written here, oh moon, water was harder to get than oxygen. It is clearly written here. Number D, Kepler weighed 6 times more than his usual weight. It is also true, because there is a sentence, I realized I weighed 6 times my normal weight. So this is the supporting sentence of activity 4, question number D. Now see activity 5, answer the following questions in complete sentences. There are 4 questions, A, B, C, D. Whose excited voices did Kepler hear? You have to write your own this activity 5. Now this is your homework. Next, let's continue. Someone call out to my father, Governor, the press and TV are waiting for you. কেউ একজন চেঁচিয়ে বাবাকে বলল, রাজ্যপাল মহাশয়, দূরদর্শন আর সংবাদপত্রের লোকজন আপনার জন্য অপেক্ষা করছে। ও শিওর, আই উইল কাম রাইট অ্যাওয়ে। হ্যাঁ অবশ্যই, আমি এক্ষুনি আসছি। আই ওয়াচড হিম লিভ ডাউন the aisle. Immediately I swung my legs down to the floor. I realized standing was tough and walking was very difficult. আমি লক্ষ্য করলাম তাকে আসন সারির মাঝখানে রাস্তা দিয়ে যেতে হবে চলে যেতে। আমি লক্ষ্য করলাম তাকে আসন সারির মাঝখানে রাস্তা দিয়ে চলে যেতে। দেরি না করে আমি আমার পা ঝুলিয়ে মেঝেতে রাখলাম। আমি টের পেলাম দাঁড়ানোটা শক্ত আর হাঁটাচলা করা খুবই কঠিন। I realized standing was tough and walking was very difficult. I practiced one foot and then the other up and down the aisle, holding onto the seat backs for supports. আমি অভ্যেস করলাম এক পা তারপর আরেক পা আসন সারির মাঝখানে রাস্তার এদিক থেকে ওদিক আসনগুলোর পিছনের অংশ ধরে ধরে। I put on my jacket and walked with difficulty to the exit point. আমি আমার জ্যাকেটটা গলিয়ে বাইরে রাস্তার মুখ পর্যন্ত কষ্ট করে হেঁটে গেলাম। I saw a crowd of reporters and cameramen surrounding my father. আমি দেখলাম যে সাংবাদিক আর ক্যামেরাম্যানদের একটা ভিড় বাবাকে কিন্তু ঘিরে রেখেছে। It was really a new world. সত্যি এটা একটা নতুন জগৎ। There was a storm of voices. How loudly the people of the earth talked. গলার আওয়াজের ঝড় বইছিল। মনে মনে ভাবলাম যে পৃথিবীর লোকজনেরা কত জোরে জোরে কথা বলে। How loudly the people of the earth talked. পৃথিবীর লোকজনেরা কত জোরে জোরে কথা বলে। Governor, would you say the differences between earth
and moon people can never be solved? রাজ্যপাল, আপনি কি মনে করেন পৃথিবীর আর চাঁদের মানুষদের মতান্তরের সমাধান কখনো হতে পারে না? I am convinced that with a clear understanding of our problems, the differences can be settled in a friendly manner. আমি নিশ্চিত যে আমাদের সমস্যাগুলোর ব্যাপারে পরিষ্কার ধারণা নিয়ে মতান্তর বন্ধুত্বপূর্ণ উপায়ে সমাধান করা যেতে পারে। গভর্নর, হাউ লং ডু ইউ থিঙ্ক ইউ উইল স্টে অন আর্থ? রাজ্যপাল মহাশয়, আপনি কতদিন পৃথিবীতে থাকবেন বলে আশা করছেন? I guess that it may take as long as 6 months into a year to settle our differences. আমার অনুমান যে আমাদের বিভেদগুলোকে মিটিয়ে ফেলতে 6 মাস থেকে 1 বছরের মতো সময় লাগবে। One last question, Governor. Now you are back on earth again. Will you tell our listeners which is really home to you, earth or moon? আপনাকে শেষ প্রশ্ন, এখন আপনি আবার পৃথিবীতে ফিরে এসেছেন, আপনি কি আমাদের দর্শকদের বলবেন যে আপনার কাছে সত্যি সত্যি কোনটা ঘর, পৃথিবী না চাঁদ? That's a difficult question to answer. That's a difficult question to answer. All my cultural ties are with earth. এটা একটা জটিল প্রশ্ন, এটার উত্তর দেওয়া খুব কঠিন, কারণ আমার সমস্ত সাংস্কৃতিক যোগাযোগ পৃথিবীর সঙ্গে। But I must say that it is the moon where my present and future lie. কিন্তু আমাকে এটা বলতেই হবে যে চাঁদেই আমার বর্তমান আর ভবিষ্যৎ অবস্থিত। My son was born there. আমার ছেলের জন্ম হয়েছে ওখানে। My wife was buried there. আমার স্ত্রীকে ওখানে সমাধিস্থ করা হয়েছে। My work is there. আমার কাজকর্মও কিন্তু ওখানে। It is good to be back on earth, but moon is home. পৃথিবীতে ফিরে এসে ভালো লাগছে, কিন্তু চাঁদই আমার ঘর। Father saw me standing among the reporters. বাবা আমাকে সাংবাদিকদের মাঝখানে দাঁড়িয়ে থাকতে দেখলেন। He gave me his arm. তিনি আমার দিকে হাত বাড়িয়ে দিলেন। We walked together on the landing pad. আমরা অবতরণ মঞ্চের ওপর একসঙ্গে হাঁটলাম। The sun was gently warm. I looked up. রোদটা উষ্ণ, আমি ওপর দিকে তাকালাম। It was strange being outside without a space suit. Earth will certainly be a fun. তো মহাকাশ যাত্রার উপযোগী বিশেষ ধরনের পোশাক ছাড়াই বাইরে থাকাটা আশ্চর্য ব্যাপার। পৃথিবীতে মজা হবে নিশ্চয়ই। I lay back and thought of the pyramids and the Taj Mahal and the mysterious jungle buildings of the Incas. Would 6 months be time enough to see it all? আমি চিত হয়ে শুয়ে ভাবলাম পিরামিড আর তাজমহলের কথা, আর ইনকাদের রহস্যময় জঙ্গল ও বাড়িগুলোর কথা। এই সব কিছু দেখার জন্য 6 মাস কি যথেষ্ট সময়?